আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৭৬তম ব্যাচ। আজকে আপনাদের ২৭তম ক্লাস। আজকে ক্লাসে আমরা ডাটা এন্ট্রি ক্লাস দেখব। কিভাবে হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আমরা হচ্ছে ওয়েব রিসার্চ করতে পারি বা ডাটা এন্ট্রি কাজটা করতে পারি সেটা দেখাবো। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই। আমরা ডাটা এন্ট্রি বিভিন্ন সোর্স থেকে হচ্ছে ডাটা এন্ট্রির কাজ করেছি, যেমন আম, আমরা প্রথমে লিঙ্কডইন লিড জেনারেশন দেখেছিলাম, ওটা ডাটা এন্ট্রির কাজ তা ছিল। তারপর হচ্ছে গুগল ফর্মের সাহায্যে কিভাবে আমরা ডাটা এন্ট্রি কাজ করতে পারি সেটাও দেখেছি, বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে ডাটা এন্ট্রি কাজ করতে পারি সেটাও দেখেছি। তো আজকে আমরা দেখব ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ। বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে যেখানে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের ইনফরমেশন গুলো দেওয়া থাকে। তো সেখান থেকে কিভাবে হচ্ছে আমরা ডাটাগুলো কালেক্ট করব, ডাটাগুলো কিভাবে ক্লিন করব, সেই কাজগুলো হচ্ছে আজকে আমরা দেখে নিব। আমি একটা ব্রাউজার নিচ্ছি। আচ্ছা, তো আজকে একটা ডিরেক্টরি সাইট আপনাদেরকে দেখাবো, এটার নাম হচ্ছে A to Z বুক মার্কিং সাইট। আচ্ছা, এখানে টু লেখা হয় নাই, টু লিখতে হবে। A to Z বুক মার্কিং। আমি একটু দেখে নিই, এটা না, সম্ভবত ভুল এসছে এটা। আচ্ছা, এটাই। তো এটা এটা একটা ডিরেক্টরি সাইট। তো এখান থেকে হচ্ছে আমরা লিড কালেক্ট করব বা ডাটা কালেক্ট করব। তো আজকে যে ডাটা এন্ট্রিটা আমরা দেখছি, এটা B2B লিড জেনারেশন বলা হয় এটাকে। তো এখানে দেখুন এই ডিরেক্টরি সাইটে কি কি আছে। এখানে ক্যাটাগরিতে যদি আমরা যাই, তাহলে এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি শো করছে, যেমন নিউজ মিডিয়া পাবলিশিং আছে, হসপিটাল ডায়াগনস্টিক আছে, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি, কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, এরকম অনেকগুলো নিশ বা টপিক বা ক্যাটাগরি দেওয়া আছে, যেগুলো থেকে হচ্ছে সাধারণত আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে কাজ দিয়ে থাকে। যেমন ধরুন সে বলতে পারে আমাদেরকে যে তুমি আমাকে রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশনে হচ্ছে এই রেলিভেন্ট ইন্ডাস্ট্রিতে যেই সব ওয়েবসাইট গুলো আছে তাদের ওয়েবসাইট থেকে হচ্ছে আমাকে ডাটা কালেক্ট করে দাও। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন আছে, তারপর হেলথ, জিম, ফিটনেস, ট্রান্সপোর্টেশন, আর্কিটেকচার, বিভিন্ন ক্যাটাগরি এখানে দেওয়া আছে। আবার ভিউ অল ক্যাটাগরিতে গেলে আরো অনেক এগুলো ছাড়াও আরো অনেক ক্যাটাগরি আমরা দেখতে পাবো। তারপর কি দেওয়া আছে, এখানে কান্ট্রি দেওয়া আছে, লোকেশন। ঠিক আছে, তো আমাদেরকে যখন ক্লায়েন্টরা কাজ দেয় তখন একটা নির্দিষ্ট লোকেশনকে সে হচ্ছে টার্গেট করে বলে যে এই লোকেশনের অমুক ইন্ডাস্ট্রির ওয়েবসাইটের ডাটাগুলো হচ্ছে তার লাগবে। ঠিক আছে, তো এখানে দেখেন ভিউ অল কান্ট্রিজে গেলে আমরা আরো অনেক দেশ দেখতে পাবো। এখানে ইউএসএ আছে, জার্মানি, চায়না, পাকিস্তান, ইন্দোনেশিয়া, নেপাল, কলম্বো, নাইজেরিয়া, এরকম বিভিন্ন দেশ দেওয়া আছে। আবার আমরা চাইলে সার্চ করেও নিতে পারি। ঠিক আছে, তো এই ডিরেক্টরি সাইটটাতে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হয়। ঠিক আছে, আপনারা হচ্ছে একটা মেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন। আমার এখানে অলরেডি মনে হয় রেজিস্ট্রেশন করা আছে, ক্লাস দেখানো পারপাস হচ্ছে ইয়ে করা থাকে। এখানে হচ্ছে এভাবে রেজিস্টার গেলে, আচ্ছা আমার করা আছে, আপনারা করে নিয়েন। আর আচ্ছা, আমি হোমে চলে যাই। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। তো ধরুন আমাদের কোনো একজন ক্লায়েন্ট আমাদেরকে বলল যে তুমি এখান থেকে ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির কিছু লিড কালেক্ট করে দাও
যাদের কান্ট্রি হচ্ছে ইউএসএ দিতে পারি, অথবা আমরা এখান থেকে ইউকে দিতে পারি। আচ্ছা, ধরেন ইউনাইটেড কিংডম দিলাম। ঠিক আছে, তো এখানে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম, আর হচ্ছে কান্ট্রি বা লোকেশনটাকে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে এসে আরেকবার একটু করে দিতে হবে। এখানে চুজ ক্যাটাগরিতে এসে আমরা হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব, পাশাপাশি লোকেশনটা। এখানে লোকেশন সব পৃথিবীর যত লোকেশন আছে সবই এখানে দেওয়া আছে। তা আমরা কোনটা করেছি? ইউকে, ইউনাইটেড কিংডম, এই লোকেশনটা সেট ইয়ে করে দিলাম। দিয়ে পরে এখানে সার্চ অপশনে যাই। আচ্ছা, এখানে একটা লিস্টিং এসছে, আমি একটু লোকেশনটা চেঞ্জ করে দিই। আচ্ছা, তো এখানে দেখেন আমাদেরকে এখানে অনেকগুলো হচ্ছে উম কি বলে ওয়েবসাইট ওপেন হয়েছে। মানে ডিরেক্টরি সাইট থেকে এখানে অনেকগুলো ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। এভাবে নিচে স্ক্রল করতে থাকলে দেখতে পাবো প্রায় 27টার মতো পেজ আছে, 27টা লিস্টিং আছে। এখানে নেক্সট অপশনে গেলে গেলে যেতে থাকলে আমরা হচ্ছে বাকি পেজগুলো দেখতে পাবো। তো এখানে দেখেন কিভাবে থাকে ডাটাগুলো, সেটা একটু দেখি আমরা। যেমন এখান থেকে, আচ্ছা এটা একটু ওপেন করি। এখান থেকে আমাদেরকে ওদের ওয়েবসাইটে যেতে হবে। এটা হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, তো ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে এরকম একটা ওয়েবসাইটে আমরা আসলাম। দেখি এটার কি অবস্থা। আচ্ছা, তো এই হচ্ছে ওদের ওয়েবসাইট। ঠিক আছে, তো এই হচ্ছে একটা ওয়েবসাইট তাদের। তো এটা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির ভিতরে পড়ে। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। তো সাধারণত ডাটা এন্ট্রির কাজ যখন আমাদেরকে কোনো ক্লায়েন্ট দেয়, তো কি ধরনের ইনফরমেশন গুলো আমাদের কাছ থেকে চায়? যেমন কোম্পানির নামটা বা ইন্ডাস্ট্রির নামটা চায়, তারপর তাদের লোকেশনটা চায়, এরপর হচ্ছে তাদের ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, তাদের অ্যাড্রেস। ঠিক আছে, এরকম কিছু ইনফরমেশন, মানে সচরাচর এই ইনফরমেশন গুলোই হচ্ছে ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে চায়। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এই ইনফরমেশন গুলো এই ডিরেক্টরি সাইট থেকে হচ্ছে কালেক্ট করে দেন হচ্ছে তাদেরকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো এটা ম্যানুয়ালি করাটা আহ, অনেকটা কষ্টসাধ্য। যেমন আমরা যদি এরকম এক একটা ওয়েবসাইট ওপেন করি, একটা একটা করে ওয়েবসাইট ওপেন করি, তারপরে এখান থেকে হচ্ছে খুঁজে খুঁজে বের করি তাদের এই যে যেমন ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস, এগুলো যদি খুঁজে খুঁজে বের করতে চাই, তাহলে কি অনেক সময় সাপেক্ষ ব্যাপার না? সময় সাপেক্ষ ব্যাপার, আবার হচ্ছে সব হয়তো বা আমরা পাবোও না। তো সেই কারণে আমাদেরকে কি করতে হয়? টুলসের হেল্প নিতে হয়। টুলস দিয়ে দেন হচ্ছে আমাদেরকে এই ডাটাগুলো কালেক্ট করে নিতে হয়। তো এরকম ডিরেক্টরি সাইট থেকে বা ওয়েব রিসার্চ যেটাকে বলে, এইটা হচ্ছে এই কাজটাকে সহজ করার জন্য আমরা একটা টুল ব্যবহার করব। এই টুলটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ঠিক আছে, তো এই টুলটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। তো তার আগে আমি হচ্ছে এখান থেকে আপনাদেরকে দেখাই। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ডাটাকে স্ক্র্যাপ করার জন্য হচ্ছে আমরা এই টুলটা ব্যবহার করব। এটা ক্রোম ব্রাউজারের এক্সটেনশন আছে এদের। তো আমরা এখানে এক্সটেনশনটা অ্যাড করে নেই। তো এখান থেকে, ও আচ্ছা, এখানে আমার অলরেডি এটা ইয়ে করা আছে, এক্সটেনশন অ্যাড করা আছে। আমি দেখাই আপনাদেরকে। এই যে
এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এখানে হচ্ছে অ্যাড করা আছে। আচ্ছা, আমি রিমুভ করে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রিমুভ করার পর এখানে দেখেন এই যে অ্যাড টু ক্রোম দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনাদেরও অ্যাড টু ক্রোমই দেখাবে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ করার পর এখান থেকে আমরা অ্যাড টু ক্রোমে যাব। এরপর এখান থেকে হচ্ছে অ্যাড এক্সটেনশন। এরপর একটু ওয়েট করব, এটা এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে হচ্ছে আমাদের আহ, এখানে আমরা হচ্ছে ইয়েটা টুলের এক্সটেনশনটা হচ্ছে অ্যাড করে নিয়েছি। তো এটা কিভাবে কাজ করে দেখেন, আমরা হচ্ছে এখানে এসে একটু রিফ্রেশ দিয়ে নিই। দিয়ে আমি আরেকবার একটু এটা সিলেক্ট করে দিই, ফুড অ্যান্ড বেভারেজ, সার্চ করি। আচ্ছা, তো এই টুলটা কিভাবে কাজ করে দেখেন, এটাকে আমরা অন করে দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে দেখেন এখানে কিছু ডাটা সে কিন্তু কালেক্ট করেছে। ডাটাগুলো হচ্ছে এই যে এখানে যে এটা যেটা ক্যাটাগরি যেটা সিলেক্ট করা আছে এই ডাটাগুলো দেখেন এখানে কালেক্ট করেছে। এই যে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, অ্যাপারেল গার্মেন্ট, এরকম কিছু ইনফরমেশন সেইখানে কালেক্ট করেছে। তো আমাদের দরকার কি, আমাদের প্রয়োজনটা হচ্ছে এই যে এখানে যে ইনফরমেশন গুলো আছে, তাই না? এই যে সার্চ স্টোরিতে যে ইনফরমেশন গুলো এসছে, এই এখান থেকে হচ্ছে আমাদের ডাটা কালেক্ট করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এটাকে অন করে নিয়ে এখান থেকে ট্রাই অ্যানাদার টেবল, ঠিক আছে, এই অপশনটা পিক করব। করার পর এই যে দেখেন পিছনে দেখেন এই যে সিলেক্ট করে নিয়েছে না পেজটাকে, এই যে হলুদ রঙের হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে নিয়েছে। এরপর এখান থেকে আমরা ইনফিনিট স্ক্রল করব, এটাকে টিক অন করে দিব। দেন হচ্ছে স্টার্ট ক্রলিং। তো এটা ক্রল করবে, একটু সময় লাগবে, ডাটাগুলো কালেক্ট করবে। আচ্ছা, এখানে হচ্ছে সে ডাটা কালেক্ট করে ফেলেছে অলরেডি। তো এই যে দেখেন পেজেস, দুইটা পেজ স্ক্র্যাপ করেছে, 12টার মতো রো কালেক্ট করেছে। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে ডাটাগুলোকে আমাদেরকে কি করতে হবে, সিএসভি ফাইলে অথবা এক্সেল শিটে হচ্ছে আমরা ট্রান্সফার করে নিব বা ডাউনলোড করে নিব। ঠিক আছে, ডাউনলোড করে দেন আমরা এই ডাটাগুলোকে ব্যবহার করব, ডাটা ক্লিনিং এর কাজ, তারপর হচ্ছে মেইল ভেরিফাই কিনা এই সমস্ত কিছু হচ্ছে আমরা চেক করে নিব। তো আপনারা চাইলে সিএসভি ফাইল অথবা এক্সেল শিট যে কোনোটাতেই ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এক্সেল শিটে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, একটা ব্ল্যাঙ্ক শিট নিব বা একটা গুগল ফর্মের একটা শিট নিয়ে নেই আমি। গুগল ফর্ম বা গুগল শিট নিয়ে নিই। এখান থেকে একটা শিট নিয়ে নিলাম, এখান থেকে ব্ল্যাঙ্ক একটা শিট নেই। এই শিটের মধ্যে হচ্ছে আমি ডাটাগুলোকে ইম্পোর্ট করে নিব। এখান থেকে ফাইল অপশনে যাব, তারপর হচ্ছে ইম্পোর্ট, এখানে হচ্ছে আপলোডে যাব, ব্রাউজ করব। আহ, এই যে যে এক্সেল শিটটা হচ্ছে আমি ডাউনলোড করলাম একটু আগে, এটাকে এখান থেকে ওপেন করে দিব। না, এটাই থাক, ইম্পোর্ট ডাটা করি। আচ্ছা, তো এখানে দেখেন আমি যেই ডাটাগুলো কালেক্ট করলাম এগুলো এখানে চলে আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে ডাটা ক্লিনিং এর কাজ করব, ডাটা সাজাবো, কোন কোন ইনফরমেশন আমার দরকার সেগুলো রাখবো, সেগুলো যেগুলো দরকার নাই সেগুলো বাদ দিব। মানে মোটামুটি সাজানোর কাজটা এখানে করব। তো আমরা এখানে একটা নাম দিয়ে দেই, আমাদের যে কাজটা করছি সেটার একটা নাম দিতে হবে। যেমন আমরা কি আজকে কালেক্ট করছি, ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির কিছু লিড আমরা কালেক্ট করছি। ফুড অ্যান্ড বেভারেজেস লিডস,
লোকেশন কি? ইউএসএ। বেভারেজ বানান হয়েছে BEVERAGES। আচ্ছা, হয়েছে। তো এখানে হচ্ছে আমরা ফুড অ্যান্ড বেভারেজ লিডস ইউএসএ দিলাম। এরপর এখানে দেখেন, আম, আমরা একটু এটাকে একটু বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এখানে এই যে টুলটা আমরা ব্যবহার করলাম, আমরা যখন টুলটা ব্যবহার করলাম, করার পর এখানে এই যে এই যে পেজটা ছিল, এই পেজটাকে সিলেক্ট করে তো এই ডাটাগুলো কালেক্ট করেছে, তাই না? তো এখানে যত ধরনের ইনফরমেশন ছিল সব কিন্তু এখানে সে কি করলো, স্ক্র্যাপ করে নিয়ে হচ্ছে আমাদেরকে রেজাল্ট শো করেছে। যেমন এখানে যেমন দেখেন এখানে কি ছিল, একটা ওয়েবসাইটের নাম ছিল, তারপর কে সাবমিট করেছে, কতদিন আগে সাবমিট করেছে, কয়টা কমেন্ট হয়েছে, কয়টা শেয়ার হয়েছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, তারপর এখানে যে ডেসক্রিপশন আছে, এই সমস্ত ইনফরমেশন গুলোই কিন্তু এই টুলটা কি করেছে, কালেক্ট করে ফেলেছে। কালেক্ট করে এখানে আমাদেরকে রেজাল্টটা শো করছে। তো এখন আমাদের তো এই সব ইনফরমেশন লাগবে না, বা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে নাই যে তুমি আমাকে এই মানে কে সাবমিট করেছে, কখন সাবমিট করেছে, এই ইনফরমেশন গুলো দাও। এটা আমাদেরকে ক্লায়েন্ট কখনোই বলে না, বা এই ইনফরমেশন গুলো ক্লায়েন্টের প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের কাছে যে ইনফরমেশন গুলো প্রয়োজন নেই সেগুলোকে আমরা হচ্ছে রিমুভ করে দিব বা ক্লিন করে দিব, ডাটাগুলোকে ক্লিন করে দিব। ঠিক আছে? তো শুরুতে কি আছে, যেমন www.a2zbookmarking.com লিখে একটা ইউআরএল আছে। তো এইটা আমাদের প্রয়োজন নাই, এই ডাটাটা আমাদের প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই রোটাকেই পুরোটা কলামটাকেই হচ্ছে ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে দিলাম। এরপরেও যেটা আছে, A2Z বুকমার্কিং এর একটা ইউআরএল দেখাচ্ছে, এটাও আমাদের প্রয়োজন নাই। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। এরপর আমি এখানে কিছু নাম দেখতে পাচ্ছি। দেখেন এটাকে একটু ওপেন বড় করে দেই তাহলে দেখতে সুবিধা হবে। তো যেমন এই ফ্যাসিনেটিং ব্ল্যান্ড, গোল্ডেন মাউন্টেন ডগ, তারপর হচ্ছে ব্লু হিলার, ক্যারিং ফর জার্মান শেফার্ড পাপিস। আচ্ছা, যাই হোক, এখানে কিছু নাম দেখতে পাচ্ছি। তো এটা সম্ভবত কোম্পানির নাম, বা হচ্ছে কি বলে, ইন্ডাস্ট্রির নামও হতে পারে। তো আমরা একটু চেক করে দেখি। যেমন এখানে কি ফ্যামিলি রেস্টুরেন্ট। আচ্ছা, ফ্যামিলি রেস্টুরেন্ট। আমরা ডিরেক্টরি সাইটে আসি, এসে একটু খুঁজে দেখি। এই যে ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্লেভারস অফ ইন্ডিয়া, এটাকে একটু ওপেন করি, তাহলে আমরা শিওর হয়ে নেই যে এটা আসলে ইন্ডাস্ট্রিটার নাম কিনা। আচ্ছা, তো এই যে দেখেন ফ্যামিলি রেস্টুরেন্ট ইন, এটার নাম ডেভেনপোর্ট। ডেভেনপোর্ট। আচ্ছা, যাই হোক, ফ্যামিলি রেস্টুরেন্ট ইন ডেভেনপোর্ট, তাহলে এটা হচ্ছে তাদের কোম্পানির নাম বা ওয়েবসাইটের নাম হতে পারে। ঠিক আছে, ফ্লেভারস অফ ইন্ডিয়া, ওকে। তো আমরা এখানে শিওর হয়ে নিলাম। তো এই যে ইনফরমেশন গুলো, এগুলো হচ্ছে কি কোম্পানি বা ইন্ডাস্ট্রিটার নাম। তো আমরা এখানে টাইটেল দিয়ে দিই যে এটা হচ্ছে কোম্পানি নেম। কোম্পানি নেম। ঠিক আছে, এটা এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে, কোম্পানির নামগুলো লাগবে। এরপর এই যে সাবমিটেড বাই, কে সাবমিট করেছে, এটা প্রয়োজন নাই। তো আমরা এটাকে ডিলিট করি। এরপর এখানেও যেটা আছে এটাও আমাদের দরকার নাই। এরপর আমরা একটু চেক করে নিব, যেমন A2Z বুকমার্কিং এর যে লিঙ্ক গুলো আছে, এগুলো উপর আমাদের প্রয়োজন নাই। তো আমরা ডিলিট করে দেই। কতদিন আগে পোস্ট হয়েছে সেটাও প্রয়োজন নেই, এটাও লাগবে না। এই যে A2Z বুকমার্কিং এর যে লিঙ্ক, ডিলিট, কমেন্ট, ডিলিট, এটাও লাগবে না, এটাও ডিলিট। আচ্ছা, এখানে লোকেশন দেখাচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা থাক, এটা লাগবে আমাদের। এটাকে সুন্দর করে লিখে দেই। আয়াত ঘুমাচ্ছে নাকি দেখো তো। এরপর হচ্ছে A2Z বুকমার্কিং, এটা লাগবে না, ডিলিট করে দেই।
এরপর কিছু ইউআরএল আছে, এগুলো ওয়েবসাইটের ইউআরএল, দেখলেই বোঝা যাচ্ছে, এটা থাক। এরপর আমরা পাচ্ছি কি কিছু ফোন নাম্বার, এগুলো ফোন নাম্বার। তো ফোন নাম্বার থাক, ঘুমাবে না, ভাত খেয়ে ঘুমাবে। এরপর এখানে হচ্ছে জিমেইল দেখাচ্ছে, তার মানে এগুলো হচ্ছে ওদের ইমেল অ্যাড্রেস। এরপর এখানে উম আচ্ছা, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা লাগছে না। রিড মোর, এটাও লাগবে না। এটা হচ্ছে লোকেশন, আরে সরি, অ্যাড্রেসটা। অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেস। তারপর এটা হচ্ছে ইমেল আইডি, ফোন নাম্বার, ফোন নাম্বার। এরপর এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। ঠিক আছে, ব্যাস। তো আমাদের কি কি ইনফরমেশন লাগতো? কোম্পানি নেম, লোকেশন, ওয়েবসাইট ইউআরএল, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে ওদের অ্যাড্রেস। ঠিক আছে, এই ইনফরমেশন গুলোই আমাদেরকে ধরে আমরা ধরে নিই যে আমাদের ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে এই ইনফরমেশন গুলো কালেক্ট করার কাজ দিয়েছে। তো আমরা এই ইনফরমেশন গুলো কিন্তু সব পেয়ে গেছি। ঠিক আছে, এখন আপনি আপনার আরো কাজ আছে, যেমন এখানে আপনি একটু সুন্দর মতো সাজিয়ে হচ্ছে কাজটা জমা দেন আপনার ক্লায়েন্টকে। তাহলে হচ্ছে ক্লায়েন্ট হ্যাপি হবে, আপনাকে হচ্ছে সে ভালো একটা রিভিউ দিবে। সেন্টার অ্যালাইন করে দেই, ব্যাস। ঠিক আছে, তো আমরা এই ইনফরমেশন গুলো কিন্তু পেয়ে গেছি। তো এখন আম, কি করতে হবে? আমরা যে ইনফরমেশন গুলো পেলাম, বা এই যে এখানে দেখেন কিছু ইনফরমেশন পাইনি, যেমন এখানে নট মেনশন দেখাচ্ছে, একটা ফোন নাম্বার আমরা পাইনি। আর এখানে ইমেল অ্যাড্রেস গুলো মোটামুটি সবই পাওয়া গেছে। তো তো আমরা যেটা পাইনি, যে ইনফরমেশনটা পাইনি, তো সেটা আমাদের হাতে যদি সময় থাকে, হাতে সময় থাকা মানে হচ্ছে ধরুন আপনার ডেলিভারির ডেডলাইন হচ্ছে সময় আছে, বা আপনার হচ্ছে হাতে কোনো কাজ নাই, এই একটা কাজই আছে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? অন্যান্য টুল ব্যবহার করে, যদি ধরেন যে ইমেল অ্যাড্রেসটা পাননি, তো সেক্ষেত্রে অন্য টুল ব্যবহার করে হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেসটা ফাইন্ড আউট করার চেষ্টা করব, বা ম্যানুয়ালি হচ্ছে আমরা এটাকে খুঁজে নিতে চেষ্টা করব। ঠিক আছে, তো আহ, আর যদি সময় না থাকে, জাস্ট এখানে ডাটাটা পুরোটা হচ্ছে আপনি রিমুভ করে দিবেন, ডাটাটা ক্লিন করে দিবেন। ঠিক আছে, আর যদি হাতে সময় থাকে তাহলে হচ্ছে আপনি এটা খুঁজে দেন। তো এখানে আমরা একটু খোঁজার কিভাবে খুঁজতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে এটা কি, হাই প্রোটিন মিলস উইথ ফ্রেশ সালাদ। আচ্ছা, তো এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা তো আছে, তাই না? ওয়েবসাইটের ইউআরএলটা আছে। তা আমি এটাকে একটু খুঁজবো, ওয়েবসাইটটাতে একটু যাব। আচ্ছা, এই দুইটা ওয়েবসাইট প্রায় একই। এখানে ওদের ফোন নাম্বারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ফোন নাম্বারের জন্য আমরা মানে কোনো একটা ওয়েবসাইটের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো হয় হেডারে অংশে থাকবে, অথবা ফুটারে থাকবে। ঠিক আছে, এখানে হেডারে থাকে অনেক সময়, অথবা একদম নিচে যদি আমরা চলে যাই, তাহলে এখানে এসে ফুটারে অনেক সময় থাকে। ঠিক আছে, এই যে যেমন দেখেন এখানে ওদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু আছে, কিন্তু ফোন নাম্বারটা ওরা দেয়নি। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের এই যে দেখেন সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে না এখানে, এই যে সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে যাদের ইউটিউব চ্যানেল আছে, টুইটার আছে, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের আইকন গুলো হচ্ছে ওরা অ্যাড করে রেখেছে, বা সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক গুলো এখানে দিয়ে রেখেছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি হাতে সময় থাকে তাহলে আমরা এগুলো একটু ভিজিট করার চেষ্টা করব। তো দেখবো যে অ্যাকচুয়ালি ওদের পেজে আছে কিনা।
তো এই যে দেখেন মাউজা, বা মজা, মজা বা মজা যেটাই হোক, তো এদের এই যে লোগোটা দেখেন তাহলে বুঝতে পারবেন। সরি, এই যে দেখেন লোগোটা মিল আছে না? এই যে এটা হচ্ছে ওদের লোগোটা, মৌজা বা মজা যেটাই হোক। তো এটাই হচ্ছে ওদের ফেসবুক পেজ। তো ফেসবুক পেজে আসলে পরে আমরা হচ্ছে এখান থেকে ওদের পেজের ইনফরমেশন গুলো যেখানে দেওয়া থাকে, এই যে দেখেন ইনস্টাগ্রাম দেওয়া আছে, তারপর লিঙ্কডইন দেওয়া আছে, পিন্টারেস্ট দেওয়া আছে, ইউটিউব চ্যানেল আছে, টুইটার আছে, ওয়েবসাইট আছে, কিন্তু কোথাও ফোন নাম্বারটা নাই। তো অনেক সময় দেওয়া থাকে, হচ্ছে আমরা যদি অ্যাবাউটে যাই তাহলে এখানে যদি পাই, একটু খুঁজে নিই। আচ্ছা, ওদের ফোন নাম্বার ওরা দেয়নি, কিন্তু হচ্ছে তাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট গুলোর লিঙ্ক গুলো এখানে দেওয়া আছে। তো ফোন নাম্বার ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে অনেক সময় ফোন নাম্বার বা ইয়ে দেওয়া যায়। আচ্ছা, এটা অ্যাভেলেবেল নাই এখন ওদের, বা এভাবেই হচ্ছে আমরা আমাদেরকে খুঁজতে হবে। ঠিক আছে, হয় ফেসবুক পেজে অথবা হচ্ছে ইউটিউব চ্যানেলে, এই দুই জায়গায় পাওয়া যায়। লিঙ্কডইনে তেমন একটা থাকে না, পিন্টারেস্টেও ফোন নাম্বার খুঁজলে পাওয়া যেতে পারে। দেখি পিন্টারেস্টে যাওয়া যায় কিনা। আচ্ছা, ওদের চ্যানেল কোথায় খুঁজে পাবো? আচ্ছা, পিন্টারেস্টে নাই মনে হয়। ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদেরকে খুঁজতে হবে। চ্যানেলটা বোধহয় এক্সিস্ট করছে না। আর যদি একান্তই খুঁজে না পাই, সেক্ষেত্রে হচ্ছে ডাটা ক্লিন করে ফেলবো। যেমন এটা যেমন পাচ্ছি না আমি, তার জন্য আমি কি করব, এটা রাখবোই না, এটাকে ডিলিট করে দিব। ঠিক আছে, তো বাকি যে ইনফরমেশন গুলো আমার জানার প্রয়োজন সেগুলো হচ্ছে আমি পেয়ে গেছি। এখন আমাকে কি করতে হবে, আমার যে মেইল অ্যাড্রেস গুলো আমি পেয়েছি এগুলো ভ্যালিড কিনা সেটা তো চেক করতে হবে। সেটা চেক করে, অবশ্যই চেক করে হচ্ছে ক্লায়েন্টকে দিতে হবে, কারণ আপনি যখন একটা কাজ জমা দিবেন আপনি ট্রাই করবেন যে আপনার দ্বারা সর্বোচ্চ যে সার্ভিসটা দেওয়া যায় সেটা আপনি আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে। তো এতে করে হচ্ছে কাজ শেষে, কাজ ডেলিভার করার পর যেমন সে একটা ভালো রিভিউ আপনাকে দিবে, পাশাপাশি নেক্সট টাইম হায়ার করার সময়ও সে আপনার কথাই চিন্তা করবে। ঠিক আছে। তো মেইল কিভাবে, ভেরিফাইড মেইল কিভাবে চেক করতে হয় সেটা তো আমরা দেখেছি, যে কিভাবে টুল ব্যবহার করে কিভাবে ভেরিফাইড মেইল আমরা চেক করব। লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম না? মনে আছে কিনা? রেসপন্স করেন। কি কি এম, ইয়া কি কি টুল দেখিয়েছিলাম, কে বলতে পারবে? মেইল চেক করার কি কি টুল দেখিয়েছিলাম? ক্লাসে মনোযোগী না, আবার হচ্ছে ক্লাস ভিডিওগুলোও দেখেন না। হ্যাঁ, বাল্ক ইমেল ভেরিফায়ার, যে একসাথে অনেকগুলো মেইল আমরা চেক করতে পারি, আবার হচ্ছে সিঙ্গেল মেইলও কিভাবে চেক করতে হয় সেটাও দেখিয়েছি। আচ্ছা, তো আমরা গুগলে গিয়ে সার্চ করলেই হবে যে ইমেল, ভ্যালিড ইমেল চেকার বা ইমেল ভ্যালিডিটি চেকার, এটা লিখে সার্চ করলেই আমরা পেয়ে যাব। এই যে এখানে যতগুলো টুলস, মানে যতগুলো ওয়েবসাইট ওপেন হয়েছে সবগুলোই কিন্তু এক একটা টুল। যেমন ফ্রি ইমেল অ্যাড্রেস ভ্যালিডেটর, তারপর ইমেল হান্টার, তারপর হচ্ছে চেক ইমেল ভেরিফিকেশন, এরপর আরো যদি যাই নিচে, জিরো বাউন্স, ইমেল হিপো। ঠিক আছে, এগুলো সবগুলোই হচ্ছে ভ্যালিড ইমেল চেক করার টুল। ঠিক আছে, এই যে স্ক্র্যাপ ডট আইও, এগুলো সবগুলো দিয়েই হচ্ছে আমরা আমাদের মেইল ভ্যালিড কিনা সেটা চেক করতে পারবো। আবার বাল্ক ইমেল ভেরিফায়ার দিয়ে একসাথে অনেকগুলো মেইল হচ্ছে চেক করা যাবে। ঠিক আছে, তো ধরেন আমরা যে কোনো একটা ওপেন করি।
তো এদের আবার ফ্রি ভার্সন আছে, আবার হচ্ছে প্রিমিয়াম ভার্সনও আছে। তো ফ্রিতে হচ্ছে একটা লিমিটেশন থাকে, একটা ক্রেডিট থাকে যে এতগুলো মেলের বেশি হচ্ছে চেক করতে পারবো না, এরকম হচ্ছে একটা ইয়ে থাকে। তো আমরা একটা মেইল অ্যাড্রেস আনি এখান থেকে, দেখি, এখান থেকে কপি করে নিই। তো এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনারা। সাইন আপ ফর ফ্রিতে গিয়ে হচ্ছে একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। দেখি এটা ভ্যালিড কিনা। আচ্ছা, তো এটা ডেলিভারেবল দেখাচ্ছে, ভ্যালিড ইমেল দেখাচ্ছে, কোনো রিস্ক নাই, সেফ টু সেন্ড মেল। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এই ডিরেক্টরি সাইটে আপনার যে ইনফরমেশন গুলো থাকে এগুলো ম্যাক্সিমামই ভ্যালিড ইনফরমেশন গুলোই দেওয়া থাকে। ঠিক আছে, তারপরেও আপনি আপনার কাজের কোয়ালিটির জন্য অবশ্যই একটু চেক করে তারপর হচ্ছে আপনার ক্লায়েন্টকে কাজটা হ্যান্ড ওভার করবেন। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, মেইলগুলো চেক করতে পারি। এছাড়া আরো আছে, মেইল টেস্টার আছে। মেইল টেস্টার লিখে সার্চ করবেন, এই যে মেইল টেস্টার, এটাতে হচ্ছে ইমেল চেক করা যায়। এটাতে অ্যাকাউন্ট করে নিতে হবে, হ্যাঁ, অ্যাকাউন্ট সবগুলোতেই একটু অ্যাকাউন্ট করে নিয়ে তারপর হচ্ছে কাজ করতে হয়। এরপর আরো আছে, prospeo.io আছে। prospeo.io, এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। এখানে সাইন আপ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। তো এখান থেকেও আমরা কি করতে পারি, এই যে মেইল চেক করতে পারি। তো মাল্টিপল টুল ইউজ করবেন, যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছেন, আপনার হচ্ছে ক্রেডিট শেষ হয়ে যাবে। তো মাল্টিপল টুল ইউজ করে দেন হচ্ছে আমরা ট্রাই করব যে আমাদের কাজগুলো সুন্দর মতো করার জন্য। তো এখানে আরেকটা বিষয় আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে ধরেন এখানে তো আমরা সবগুলো ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি, কোনো একটা ইনফরমেশন ধরেন আমরা পাই নাই। মেল ইনস্ট্রাক্টর দিয়ে কি মেল চেক করা যায়? আপনি ট্রাই করে দেখেন, আপনি সার্চ করেন, সার্চ করে দেখেন চেক করা যাচ্ছে কিনা। তো ধরেন আমরা কি করলাম, এই যে একটা ওয়েবসাইট ফ্যামিলি রেস্টুরেন্ট ইন ডেভেনপোর্ট, এখানে এই মেল অ্যাড্রেসটা পাই নাই। ধরেন এই মেল অ্যাড্রেসটা আমরা পাই নাই, তো সেক্ষেত্রে আমরা কি করব? এখানে তো পেয়ে গিয়েছিলাম কিন্তু ধরেন যে পাই নাই। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আরো আমরা আরেকটা টুল ব্যবহার করব, আরেকটা টুল ব্যবহার করে আমরা এই মেইল অ্যাড্রেসটা খুঁজে নিতে চেষ্টা করব। তো যেই ওয়েবসাইটের মেইল অ্যাড্রেসটা আমরা চেক করতে চাইছি, আমরা একটু ওয়েবসাইটটা ওপেন করে নিই। ধরেন এখানে আমি মেইল অ্যাড্রেসটা পাইনি, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? তো এখানে দেখেন আমার আরেকটা টুল, আমি এখানে এক্সটেনশনটা অ্যাড করে রেখেছি, আমি এটা রিমুভ করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো কোনো একটা ওয়েবসাইট থেকে মেইল অ্যাড্রেস খুঁজে পাওয়ার জন্য একটা টুল আছে, সেটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইমেল, বানানই তো ভুল লিখলাম, ইমেল এক্সট্রাক্টর। এটাও ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। ঠিক আছে, এক্সটেনশন আমরা অ্যাড করে নিব, এই যে ইমেল এক্সট্রাক্টর। এখান থেকে এই যে অ্যাড টু ক্রোম, ও বাবা, এরপর হচ্ছে অ্যাড এক্সটেনশন, এক্সটেনশনটা অ্যাড হবে। আচ্ছা, এটা অ্যাড হয়ে গেছে। তো আমি এই টুলটা একটু বন্ধ করে নিই, এটাকে রিমুভই করে দিই। আচ্ছা,
তো এখান থেকে আমরা কি করব, এই যে কি করলাম যে এই আম, ইয়েটাতে পাচ্ছি না, তাই না? এখানে ধরেন যে একটা ইমেল অ্যাড্রেস আমরা পাইনি। তো না পেলে কি করব, আমরা এই যে ওয়েবসাইটটা আসছে একটু রিলোড দিই। তো রিলোড দেওয়ার পর এই যে এখানে দেখেন এই যে ওয়ান লেখা উঠেছে, তাই না? এই যে টুলটা আমরা ব্যবহার করছি এখানে একটা ওয়ান লেখা উঠেছে। তার মানে কি, এখানে দেখেন টোটাল ইমেল আইডিস ফাউন্ড ওয়ান, একটা ইমেল অ্যাড্রেস ওরা খুঁজে পেয়েছে। এই ওয়েবসাইটের কোথাও না কোথাও হচ্ছে এই ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা যদি যদি কোনো কারণে কোনো একটা ওয়েবসাইট থেকে ইমেল অ্যাড্রেস খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা এভাবে ট্রাই করে দেখতে পারি। এই টুলটা ব্যবহার করে আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা খুঁজে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে কপি করে নিয়ে আপনি হচ্ছে আপনার শিটে যান, গিয়ে এখানে বসায় দেন। এখানে এখানে এসে এটাকে পেস্ট করে দিই। আচ্ছা, আর হাফসা আপু বলছিলেন যে ইনফরমেশন গুলো একই। হ্যাঁ, ইনফরমেশন গুলো একই। এটার কারণ হচ্ছে এই ডিরেক্টরি সাইটটাতে যে মানে আমি যে লোকেশনটা দিয়ে দিয়েছি বা যে ইন্ডাস্ট্রিটা দিয়ে দিয়েছি, ওদের যে ইয়েগুলো থাকে, আম, কি বলে, সাব ক্যাটাগরির যে ওয়েবসাইট গুলো থাকে সেগুলো সহ ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা যদি নেক্সট পেজে যাই, এখান থেকে নেক্সট পেজে যাই, এখান থেকে যখন আমরা ডাটাগুলো এক্সট্রাক্ট করব তখন আবার নতুন হবে। ঠিক আছে, তখন আবার নতুন ডাটা পাবেন। এই যে দেখেন এখন নামগুলো একটু চেঞ্জ হয়েছে, তাই না? যে ইন্ডিয়ান ফুড ক্যাটারিং সার্ভিস, তারপর ইন্ডিয়ান ফুড রেস্টুরেন্ট, এরপর আরো গেলে এই যে ল্যামিনেট ফ্লোরিং মিনি, এরকম বিভিন্ন নামের হচ্ছে পাচ্ছি। এর পরের পেজে যদি যাই, তো সেম এভাবে হচ্ছে ইনফরমেশন গুলো তখন চেঞ্জ হবে। এখান থেকে যে নেক্সট অপশনে গেলে এরপর পরের পরের লিস্টিং এ গেলে এই যে দেখেন টিফিন ডেলিভারি সার্ভিস। এরপর এই যে দেখেন এখানে একই নাম, তাই না? টিফিন ডেলিভারি সার্ভিস ইন লস এঞ্জেলস, টিফিন ডেলিভারি সার্ভিস ইন স্যাক্রামেন্টো, টিফিন ডেলিভারি সার্ভিস ইন সান ফ্রান্সিসকো। এর মানে কি, এর কোম্পানিটার নাম হচ্ছে টিফিন ডেলিভারি সার্ভিস। এদের বিভিন্ন লোকেশনে হচ্ছে তাদের বিজনেস আছে। ঠিক আছে, ওয়েবসাইট তো একই, ওয়েবসাইটটা একই, কিন্তু ওদের হচ্ছে আরো অঙ্গ সংগঠন যেগুলো আছে বা হচ্ছে যে সাইড বিজনেস গুলো আছে সেগুলোর ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। তো হতে পারে ওদের ইমেল অ্যাড্রেস গুলো সব ওরা এক রেখেছে বা ফোন নাম্বারটা একই রেখেছে। ঠিক আছে, এই যে দেখেন এখানেও দেখবেন একই রকম, এই যে ফোন নাম্বারটা, এই যে 4803305490, এখানেও সেম 4803305490। কিন্তু দেখেন লোকেশন কিন্তু আলাদা। এই যে টিফিন ডেলিভারি সার্ভিস ইন লস এঞ্জেলস আর টিফিন ডেলিভারি সার্ভিস ইন একটা লোকেশনের নাম দেওয়া আছে সান ফ্রান্সিসকো, এরকম। কিন্তু ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বারটা ওরা একই রেখেছে হয়তো বা প্রত্যেকটা কোম্পানির, মানে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য। আচ্ছা, তো এখানে একটা দেখতে পাচ্ছি আমরা, দেখি এটার কি অবস্থা। আচ্ছা, তো একটু আগে দেখেন আমি এখানে যে দেখেন এখানে কি বলছে, নট মেনশন নট মেনশনড, মানে ওদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস কোনোটাই এই ডিরেক্টরি সাইটে দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমি কি করলাম, তাদের ওয়েবসাইটটাকে ওপেন করলাম। ওপেন করার পর এই যে ইমেল এক্সট্রাক্টর যে টুলটা আমরা এক্সটেনশনটা অ্যাড করে রেখেছি, এখানে দেখেন ওরা বলছে যে ওরা একটা ইমেল অ্যাড্রেস পেয়েছে। ঠিক আছে, টোটাল ইমেল আইডি ফাউন্ড ওয়ান, এই যে support@maharaja ফার্মার্স মার্কেট ডট কম, এখানে হচ্ছে ওরা একটা ইমেল অ্যাড্রেস কিন্তু পেয়েছে। ঠিক আছে, এই টুলটা অনেক হেল্প করে যদি কোনো কারণে আপনি কোনো ওয়েবসাইট থেকে হচ্ছে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চান, তাহলে এই এক্সটেনশনটা আপনাকে খুব হেল্প করবে, ইমেল এক্সট্রাক্টর। ঠিক আছে, এই যে দেখেন এখানে ডিরেক্টরি সাইটটাতে কিন্তু এটা ছিল না, নট মেনশন দেখাচ্ছে। তা আমরা যখন ওয়েবসাইটটা ওপেন করে নিলাম, এখানে এই টুলটা বলছে যে ও একটা ইমেল অ্যাড্রেস পেয়েছে এবং এটা অথেন্টিক। কেন বলছি, দেখেন এই যে মহারাজা, ওদের কোম্পানির নামও হচ্ছে মহারাজা, আবার এখানে তাদের ইমেল অ্যাড্রেসেও এটাই আছে, মহারাজা ফার্মার্স মার্কেট ডট কম।
ঠিক আছে, আর না পেলে ফোন নাম্বার, এই যে এখানে কিন্তু ফোন নাম্বারটা দেওয়া আছে যে কল, এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, কিন্তু এই ডিরেক্টরি সাইটে কিন্তু ফোন নাম্বারটা ছিল না, নট মেনশনড দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ম্যানুয়ালি যখন খুঁজতে যাব ওয়েবসাইটে আসব, ওয়েবসাইটের হেডারে মানে এই যে উপরের যে অংশটা এখানে পাবো, অথবা একদম ফুটারে চলে যাব। ফুটারে আসলে এই যে দেখেন সুন্দর মতো লোকেশনও আছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু একসাথে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অথবা ওদের যে কন্টাক্ট আস যে পেজ থাকে, ঠিক আছে, আমরা এই যে কন্টাক্ট আস পেজের মধ্যে গেলেও অনেক সময় পাওয়া যায়। এই যে কলাস নাম্বার দেওয়া আছে, সুন্দর মতো নাম্বার দিয়ে রাখছে এই যে এখানে বড় করে। আবার এখানে হচ্ছে ওদের ইয়েটাও, ইমেল অ্যাড্রেসটাও দেওয়া আছে। ঠিক আছে, তো একটা ওয়েবসাইটের হয় কন্টাক্ট আজে আসবেন বা কন্টাক্ট পেজে আসবেন, অথবা হেডারে অথবা ফুটারে। আর এগুলোতেও না পেলে কোথায় যেতে হবে, তাদের যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, বিশেষ করে ফেসবুক পেজ, আর হচ্ছে কি ইয়ে ইউটিউব চ্যানেল, এই দুই জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, যে কোনো একটা সাইটের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন যে ওখানে দেওয়া থাকে, অথবা ফেসবুক পেজে দেওয়া থাকে। এখানে দেওয়াই আছে এখানে সুন্দর মতো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে মূলত আমরা একটা ওয়েবসাইট, সরি, কি বলে, ওয়েব রিসার্চ করতে পারি। তো আমরা তো এতদিনে হচ্ছে মার্কেট প্লেসেও অ্যাকাউন্ট করা হয়ে গেছে, আমরা ফাইবারটা একটু দেখি। ফাইবার এটার কাজ কেমন আছে একটু দেখি, এগুলো একটু বন্ধ করে দিই, ফাইবারে যাই। আমি আপনাদেরকে সবসময় বলি যে গিগ রিসার্চ করেন, গিগ তো রিসার্চ করেন না আপনারা। ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ লিখে সার্চ করলাম। আচ্ছা, তো এখানে বলছে যে টপ ফ্রিল্যান্সার ফর ইওর ফার্স্ট অর্ডার, আচ্ছা ভালো কথা। তো এখানে দেখেন এরা কি কাজ করছে সেটা আমরা একটু দেখি। আই উইল ডু এক্সেল ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ইমেইল লিস্টিং, কপি পেস্ট, এই কাজগুলো করবে। আই উইল ডু ডাটা এন্ট্রি, ডাটা টাইপিং, ওয়েব রিসার্চ। তারপর আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট। আই উইল ডু ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এক্সেল অ্যাডমিন সাপোর্ট। এই যে দেখেন এই কাজগুলো আমরা যেগুলো হচ্ছে শিখেছি সেগুলোই কিন্তু এরা হচ্ছে মার্কেট প্লেসে এই সার্ভিসটাই কিন্তু সেল করছে। ঠিক আছে, তো ম্যাক্সিমামই দেখা যায় যে বাংলাদেশি, তারপর হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি সেলাররাই হচ্ছে ডাটা এন্ট্রির কাজটা মূলত বেশি করে। ইনি তো মনে হয় বাংলাদেশি, চেহারা দেখে মনে হচ্ছে, দেখি ওনার গিকটা একটু ওপেন করি। হারিস আফজাল। এরকম কয়েকটা গিগ আমরা একটু দেখি। দেখেন এই ভদ্রলোক 2000 অর্ডার কমপ্লিট করেছে, বাড়ির কাছের কথা। রিভিউ দেখেন 727টা। কাজ, কাজ তো করেছেন নিশ্চয়ই 2000-এর কাছাকাছি, 2000-এর। দেখেন রিভিউ দেয় না, বায়াররা রিভিউ দিতে চায় না। তার এতদিনের 2000টা কাজের যদি 2000টা রিভিউ থাকতো তাহলে তো অনেক রিভিউ থাকতো। দেখা যায় যে অর্ধেকও রিভিউ দেয় না, 40%, 30% বায়াররা হচ্ছে রিভিউ দেয়। বাংলাদেশি সেলার, সে কি বলছে দেখেন। আই উইল ডু 3 hours অফ ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, ডেলিভারি অন দ্য সেম ডে।
একদিনে ডেলিভারি করবে এটা, তার হচ্ছে $30 সে হচ্ছে চার্জ করে। আর এখানে 2 দিনে ডেলিভারি করে $60। আর এখানে হচ্ছে 3 দিনে ডেলিভারি করে $150। ঠিক আছে, তো তার গিগ দেখি আমরা। এই হচ্ছে তার গিগ। আচ্ছা, আরেকটা গিগ দেখি এর পরেরটা। পাকিস্তানি সেলার, তারও দেখেন 471টার মতো অর্ডার কমপ্লিট, অর্ধেক রিভিউ আছে। $20, $50, $100 কাজ করছে। তার হচ্ছে 24টা অর্ডার কমপ্লিট। $20, 100, 200। গিগ রিসার্চ করবেন, গিগ রিসার্চ করলে অনেক কিছু শিখতে পারবেন, আবার হচ্ছে ভালো একটা আইডিয়া পাবেন যে কিভাবে গিগ তৈরি করতে হয়, কিভাবে কি করতে হয়। যেমন দেখেন এখানে এই যে পোর্টফোলিও অ্যাড করেছে। আচ্ছা, পোর্টফোলিও জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখি এখান থেকে ভালো পোর্টফোলিও কি অ্যাড করেছে, একটু দেখে নিই। উম, এই যে এটা দেখেন। এই যে আমরা একটু আগে কি করলাম, এরকম একটা গুগল শিট তৈরি করলাম না? একটা গুগল শিট তৈরি করে দেন হচ্ছে আমরা কাজটা করলাম। এই যে এই যে একটা গুগল শিট আমরা তৈরি করলাম। তো পোর্টফোলিওটা কি দেখেন, আমাদের গিগের সাথে যদি আমরা পোর্টফোলিও অ্যাড করে দিই তাহলে হচ্ছে এটা ক্রেডিবিলিটি আরো বাড়ে। আমি কি করব, এই এই যে এখন যে প্র্যাকটিস পারপাস যতটুকুই কাজ করলাম, এখানে যতটা কয়টা 10টার মতো লিড আমি কালেক্ট করলাম। তো এখানে আরো কিছু করি, আরো 10টা করি, 20টার মতো করি। করে দেন আমি কি করব, এই পেজটার একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে, এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে আমি হচ্ছে ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে আমাদের যে গিগের যে সাইজটা আছে, ফাইবারের গিগের সাইজ কত, 1280 গুণন 769 পিক্সেল। এই সাইজের একটা ট্যাম্পলেট নিয়ে আমি হচ্ছে এই স্ক্রিনশটটাকে ওখানে বসাবো, বসিয়ে এটার উপরে একটা টেক্সট দিয়ে দিব, যেমন এখানে যেমন করেছে যে সাইট লিড জেনার এরকম নাম দিয়ে সে হচ্ছে একটা মানে একটা টেক্সট দিয়ে দিব, দিয়ে দেন এই যে দেখেন এখানে কি বলছে যে ইউরোপিয়ান ব্যাটারি প্যাক ম্যানুফ্যাকচারার রিসার্চ টাস্ক। আচ্ছা, সে হচ্ছে ইউরোপিয়ান ব্যাটারি প্যাক ম্যানুফ্যাকচারারের উপর রিসার্চ করেছে। আচ্ছা, যাই হোক। তো এরকম একটা গুগল শিটের উপরেই তো সে কি করলো, এই এটা একটা পোর্টফোলিও সে বানালো। এটা কিন্তু একটা স্ক্রিনশট, পিছনে যে এটা কিন্তু একটা স্ক্রিনশটের উপরে সে একটা টেক্সট বসাই দিছে ক্যানভাতে নিয়ে। তারপরে এখানে বলছে যে ইন দিস টাস্ক উই প্রোভাইড আওয়ার ক্লায়েন্ট উইথ ব্যাটারি প্যাক ম্যানুফ্যাকচারার অ্যান্ড মেইন অ্যাপ্লিকেশন এরিয়া। আচ্ছা, সে কি কাজটা করেছে তো সেটা বললো। কি কাজ করেছে, সে হচ্ছে কোম্পানি নেম দিয়েছে, হেডকোয়ার্টার দিয়েছে, ইন্ডাস্ট্রি স্ট্যাটাসটা কিরকম দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে, এরকম মানে তার কাছে ক্লায়েন্ট যে ইনফরমেশনটা চেয়েছে সেটাই সে এখানে দিয়েছে। এটাই এখানে সে বলল। ঠিক আছে, এই যে দেখেন এগুলো সব কিন্তু এই যে গুগল ফর্মের। তা আপনি এখন হচ্ছে প্র্যাকটিস পারপাস যে কাজগুলো করছেন, এটাই তো আপনার পোর্টফোলিও, তাই না? আমি হচ্ছে আজকে ফুড অ্যান্ড বেভারেজ দেখালাম, আপনি এখান থেকে ক্যাটাগরিটা একটু চেঞ্জ করেন, চেঞ্জ করে নিয়ে দেন হচ্ছে আপনি ইয়ে করেন। দাঁড়ান এখানে দেখাই। যেমন ফুড অ্যান্ড বেভারেজ করছি, তো আপনি এখান থেকে চেঞ্জ করে নিয়ে এই যে ফ্যাশন অ্যান্ড জুয়েলারি। ঠিক আছে, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি দিলাম। আচ্ছা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় থাক, সার্চ করি। তো এখানে ফ্যাশন অ্যান্ড জুয়েলারির ওয়েবসাইটগুলো ওপেন হয়ে গেল না? তো এখন আপনি গুগল শিটে তৈরি করেন ফ্যাশন অ্যান্ড জুয়েলারি লিডস ইউএসএ। এখান থেকে ডাটাগুলো ইয়ে করেন, এটার স্ক্রিনশট নেন, নিয়ে পরে ফাইবারে এসে বলেন যে আমি হচ্ছে ফ্যাশন অ্যান্ড জুয়েলারি ইউএসএ লিড কালেক্ট করেছি, আমার ক্লায়েন্ট আমার কাছ থেকে চেয়েছিল। এখানে সুন্দর করে বলবেন যে আমার ক্লায়েন্ট আমাকে বলেছে, তার জন্য হচ্ছে আমি এই কাজটা করেছি। ঠিক আছে, এই যে তো এই দেখেন রিয়েল এস্টেট ইনভেস্টরস লিডস সে হচ্ছে কালেক্ট করেছে। এখান থেকে রিয়েল এস্টেট ইনভেস্টরদের হচ্ছে লিড কালেক্ট করেছে। তো এখানে কি কেউ তাকে জিজ্ঞেস করেছে এই অর্ডারটা তুমি করেছো কিনা বা পেয়েছো কিনা? সেটা তো না।
আমরা পোর্টফোলিও হিসেবে আমরা এখন যা কিছু শিখছি এগুলোই হচ্ছে আমাদের পোর্টফোলিও হিসেবে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি আমাদের গিগের সাথে। আপনাদের তো সবগুলো কাজই শেখানো হয়েছে, যেমন আপনাদের হচ্ছে কি বলে ফেসবুক পেজ, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব সবই তো শেখানো হয়েছে। তো সবাই তো ওখানে অ্যাকাউন্ট করেছেন। আপনাদের ফেসবুক শেখানো হয়েছে কি একদম ফার্স্ট ক্লাসে। আজকে কিন্তু আপনাদের কোর্সের লাস্ট ক্লাস আমি করাচ্ছি। নেক্সট ক্লাস থেকে কিন্তু প্রবলেম সলভিং ক্লাস হবে। নেক্সট উইকে 3টা প্রবলেম সলভিং ক্লাস হবে, এর মধ্যে হচ্ছে সবাই সবার প্রবলেম ক্লিয়ার করে নেবেন, এরপর হচ্ছে আপনাদের ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিব। তো আপনাদের ফার্স্ট ক্লাসে কিন্তু ফেসবুক পেজ সেট আপের ক্লাস হয়ে গেছে, তো এতদিনে তো আপনাদের অ্যাকাউন্টগুলো গ্রো হয়ে যাওয়ার কথা, তাই না? তো আপনি সেই ফেসবুক পেজটাকেই হচ্ছে পোর্টফোলিও হিসেবে ইউজ করেন এখন ফাইবারে, আপওয়ার্কে, বা ওয়ার্ক স্যাম্পল হিসেবে আপনার ক্লায়েন্টকে দেখান। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কি করব আমরা, আমাদের আম, কি বলে সরি, ওয়ার্ক স্যাম্পল গুলো হচ্ছে আমরা এরকম ভাবে হচ্ছে পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারি। আপনার ফেসবুক পেজের একটা স্ক্রিনশট নেন, নিয়ে পরে আপনি বলেন যে আপনি কতদিনে অ্যাকাউন্টটা গ্রো করেছেন, কতদিনে কত ফলোয়ার বাড়িয়েছেন, বা কিভাবে পোস্ট করেন। এভাবে সুন্দর মতো দেন, পিন্টারেস্টের কয়েকটা পিন ভালো মতো ডিজাইন করে এটাকে পোর্টফোলিও হিসেবে ইউজ করেন। ঠিক আছে? কাজ তো শেখানো হয়েছে, কাজগুলো গুছিয়ে নিয়ে এখন হচ্ছে আপনাদের আম, কাজ করতে হবে। ঠিক আছে? শিখে শিখে বসে থাকলে কাজ হবে না। এই দেখেন কত সুন্দর করে হচ্ছে পোর্টফোলিও তৈরি করেছে। এটাও ক্যানভা দিয়ে করেছে। এই যে এটাও ক্যানভা থেকে এই যে দুইটা স্ক্রিনশট সুন্দর মতো এখানে একটা ফ্রেমের মধ্যে বসিয়ে এটা ক্যানভা দিয়ে ডিজাইন করেছে। এভাবে না পারলে এরকম স্ক্রিনশটই দেন, স্ক্রিনশটও তো দিচ্ছে লোকেরা। এই যে স্ক্রিনশটটা দিয়ে উপরে একটা টেক্সট বসাই দিবেন যে কিসের কাজ করেছেন, এরকম। তো সুন্দর মতো গুছিয়ে কাজ করতে হবে, একটা গিগ যেন তেন ভাবে দিয়ে রাখলেই যে এখানে অর্ডার চলে আসবে এতটা সহজ না কিন্তু। ঠিক আছে? এখানে অনেক কাজ আমাদেরকে জানতে হবে, করতে হবে। তো আমি আপনাদের সবাইকে সবসময় বলি যে গিগ রিসার্চ করেন, গিগ দেখেন, বেশি বেশি গিগ দেখেন, দেখলে পরে এখান থেকে আইডিয়া হবে। কপি করবেন না কখনোই, অন্য কারো গিগের টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন এগুলো কপি করবেন না। কপি করলে হচ্ছে অ্যাকাউন্ট ইয়ে হয়ে যাবে আপনার, কি বলে সেলার প্রোফাইল হচ্ছে ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। এখান থেকে আইডিয়া নেন, নিয়ে হচ্ছে নিজে কাজগুলো হচ্ছে সুন্দর মতো ইউনিক ভাবে হচ্ছে করেন। এই যে দেখেন মুজিব নামে একজন হচ্ছে একটা গিগ দিয়েছে, দেখি তার গিগটা দেখি আমরা। 1000 অর্ডার কমপ্লিট করে ফেলছে। তার গিগটা একটু দেখতে চেয়েছিলাম, ভিডিও গিগ দিয়েছে। এই দেখেন ভিডিও গিগ তৈরি করেছে কিভাবে। সাউন্ড আছে কিন্তু। এখানে কিন্তু একটা মিউজিক আছে, আমি মিউজিকটা মিউট করে রেখেছি।
তো এরকম আইডিয়া নিয়ে তো নিজেরাও করা যায়, তাই না? এগুলো ক্যানভাতে সবই অ্যাভেলেবেল, এখানে যা যা এলিমেন্ট ব্যবহার করেছে সবই ক্যানভাতে আছে। আরো ভালো করে করা যায়। তো এইভাবে হচ্ছে ইয়ে করতে হবে, কোয়ালিটি কাজ করতে হবে। এগুলো আগের গিগ, তার এটা হচ্ছে লেটেস্ট যেটা ভিডিও গিগ দিয়ে রেখেছে। এটাও ভিডিও গিগ। বাংলাদেশি সেলার, ফাইবার চয়েস সে। 2000, 1900 অর্ডার কমপ্লিট করে ফেলেছে, 2000 হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এখানে ভয়েস ওভার দিয়েছে, এখানে যে লেখাগুলো উঠছে এটাকে সে ভয়েস ওভার দিয়েছে। নিচে সাবটাইটেলে যেটা দেখাচ্ছে এটাই বলছে। রেজা আসিফ, পাকিস্তানি কি? ও না, বাংলাদেশি সেলার। ঠিক আছে, এইভাবে হচ্ছে কাজ করতে হবে, যেভাবে শেখানো হয়েছে ভালো মতো হচ্ছে। ভিডিওগুলো আরেকবার দেখেন, দেখে নিয়ে দেন হচ্ছে ঠিকঠাক মতো ইনস্ট্রাকশন গুলো ফলো করেন। তো আমার ক্লাসের মূল টপিক আজকে এটাই ছিল। ক্লাস রেলেভেন্ট, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব। কাইন্ডলি হ্যান্ড রেইজ করবেন। আর আপনাদের হচ্ছে নেক্সট ক্লাস থেকে প্রবলেম সলভিং ক্লাস হবে। তো বিগত ক্লাসের প্রবলেমগুলো হচ্ছে সলভ করিয়ে নেবেন। কারো ইংলিশ টেস্ট দেওয়ার প্রয়োজন হলে আমাকে হচ্ছে ইয়ে অবশ্যই জানাবেন। কোর্স শেষ হয়ে গেলে কেউ যদি এসে বলেন যে আপু আমার ইংলিশ টেস্টে দিতে হবে বা এই প্রবলেম, এটা কিন্তু সলভ করা টাফ হয়ে যাবে। আপনারা সাপোর্ট পাবেন যতদিন আমি লিডারিতে আছি বা আপনাদের গ্রুপটা থাকবে। এখন যেভাবে সাপোর্ট নিয়েছেন সেম সাপোর্টটাই পাবেন, কিন্তু ইয়ে করতে হবে। এখন যেটা হচ্ছে লাইভ ক্লাসে যেভাবে হচ্ছে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে যে প্রবলেমগুলো সলভ করা হচ্ছে, এটা কোর্স শেষ হয়ে গেলে এটা পাবেন না। প্রশ্ন করেন, হ্যান্ড রেইজ করেন। মালিহা বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি তো যে শেয়ার করেছিলাম আমার ফাইবার অ্যাকাউন্টটা অনেক আগের করা ছিল। পরে আমি ওই যে ডিলিট করেছি, করে আবার নতুন অ্যাকাউন্ট করেছি। তাও আহ, বেশ বেশি দিন হলো করি নাই। আমি একটা নতুন হচ্ছে যে আজকে গিগ পাবলিশ করেছি ফেসবুক মার্কেটিং এ। তাও এখন হচ্ছে যে গিগটা দেওয়ার পরে দেখছি যে ইংলিশ টেস্ট আছে। তা একটু ম্যাডাম ইংলিশ টেস্টটা যদি হেল্প করেন। নেক্সট ক্লাসে দেখাবেন, আচ্ছা, নেক্সট ক্লাসে আমার দিয়ে আমার দিব। একটু অ্যাকাউন্টে একটু দেখবেন ম্যাডাম। হ্যাঁ দেখান। দেখা যাচ্ছে? না, স্ক্রিন শেয়ার হয়নি। ও,
300। হ্যাঁ, এখন স্ক্রিন শেয়ার হয়েছে আপু। ইংলিশ টেস্ট কোথায় যাচ্ছে? আপনার গিগ তো অ্যাক্টিভ আছে দেখাচ্ছে। না, এই যে এখানে আছে নিচে, এই যে এইটা তো দেখা, সবারই দেখায়। এই যে টেস্ট, এখানে। হ্যাঁ এটা তো সবারই থাকে, সব প্রোফাইলেই থাকে। আপনার টেস্ট আচ্ছা, না চায়নি? দিতে হবে যেহেতু, সেজন্য ভাবছি যে দিয়ে দেবো। আমি তো মানে আগে আমার পুরাতন অ্যাকাউন্টটা আমি ভাবছি করতে পারবো না, আপনি তো বললেন যে আবার আমাকে ইয়ে দিয়ে মানে রিফ্রেশ করে আবার সবকিছু মানে উইন্ডোজ সেট আপ করে, কিন্তু কিছু লাগে নাই। আমি ভয়ে ভয়ে অ্যাকাউন্টটা খুললাম, তা দেখলাম যে অন্য ব্রাউজার থেকে হয়ে গেছে। তা তো আপু 300। হয়ে তো গেছে, কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা রিস্কে আছে। আমি যে প্রসিজার গুলো বলেছি এগুলো করে নিতে হতো আপনাকে। আমার নাম তো। অ্যাকাউন্ট তো তৈরি করা যায়। আপনি হ্যাঁ। এই ডিভাইসে এখন আরেকটা অ্যাকাউন্ট করেন, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কি বলেছি, যে কাজগুলো করে নিতে হতো। উইন্ডোজ সেট আপ দিয়ে নিয়ে নেওয়া হতো, তারপর হচ্ছে আপনার ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ করে নেওয়া লাগতো। এখন হচ্ছে যে আমি আবার ভাবলাম যে করা গেছে সেই জন্য, কিন্তু করা তো উইন্ডোজ। যাবে, আপনি এখন আরেকটা অ্যাকাউন্ট করেন, আরো 10টা অ্যাকাউন্ট করেন, সবই করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আচ্ছা, অ্যাকাউন্টটা লাস্টিং করবে না। আবার একটু গিকটা একটু দেখেন না ঠিক আছে কিনা ম্যাডাম। দেখান, ওপেন করেন। আর আমি আপনাদেরকে সবসময় বলি যে যেই ব্রাউজারে হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্ট রাখবো, সেখানে যেন কোনো এক্সটেনশন না থাকে। আপনার এখানে এই যে ইমেল এক্সট্রাক্টরের এক্সটেনশন আমি দেখতে পাচ্ছি এই ব্রাউজারে, হ্যাঁ। এগুলো রিমুভ করে দেন। আচ্ছা। দেখান, গিগ দেখান। এই অ্যাকাউন্টটাও নষ্ট হয়ে যাবে আপনার, কেয়ারফুল যদি না থাকেন। কালারটা একটু ভালো নেওয়া যেত না টেমপ্লেটের? উঠে নেওয়া যেত। এগুলো কি আবার চেঞ্জ করা যায়? তো পরে কি করা যায়? সবই করা যায় আপু, কিন্তু একবারই ভালো মতো গিগ দিবেন। কারণ বারবার চেঞ্জ করলে এটার ইমপ্রেশন আবার জিরো থেকে শুরু হবে। আচ্ছা। এখন আমার কাছে যেটা জাস্ট আমি এই যে এডিটে যে এডিটে গেছিলাম আবার একটু ইয়ে করার জন্য, চেঞ্জ করার জন্য, কিন্তু এডিটে যাওয়ার পরে এখানে আমি যেটা করেছি, আমার এই যে টোটাল ফার্স্ট বেসিকটা দিয়েছি $10, আর স্ট্যান্ডার্ড $40 দিয়েছি, আর প্রিমিয়ামে দিয়েছি $50। এটা কি বেশি কি হয়ে গেছে? মানে কম বেশি মানে গ্যাপটা দশ বেশি? ডলারে ইয়ে হয় না এখন। $30, সর্বনিম্ন হচ্ছে $30, বেসিকটা হচ্ছে $30 থাকতে হয়। আচ্ছা। আপনাকে 2 দিন পরেই বলবে গিগ এডিট করার জন্য। আচ্ছা দিয়েছেন না, থাক এখন আপাতত, যখন বলবে তখন চেঞ্জ করে নেবেন। আজকে পাবলিশ করেছি তো, এই জন্য একটু আপনাকে বললাম যে একটু কারণ আমার এর আগে তো যে অ্যাকাউন্টের জন্য আমি আসলে ওয়েট করতেছিলাম অনেক দিনই। এই এক্সটেনশন গুলো রিমুভ করেন। আচ্ছা, ঠিক আছে। আপনার ওখানে নোটিফিকেশন কি দেখাচ্ছে? ওই যে বেল আইকন যেটা, এগুলো সব মার্কেজ রিড করে রাখেন। ওই অ্যানভেলপটাতে ক্লিক করেন। ঠিক আছে, ঠিক আছে, ইমেজটা একটু ভালো করেন। আর ইমেজ যেহেতু চেঞ্জ করে এডিটে এই দিবেন, সেক্ষেত্রে প্রাইসিংটাও একবারে ঠিক করে নিয়েন। একবার এডিট অপশনে গিয়েই হচ্ছে সবগুলো কাজ করে নেবেন। আর আপনার ইয়েতে বানান ভুল আছে, অ্যাড ক্যাম্পেইন বানান ভুল আছে, একটা ডি হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা এটা তো এসিও করে ফেলছে, আবার চেঞ্জ ইয়ে করা যাবে মানে নতুন ভাবে যখন ইমেজ তৈরি করবেন ওইটাকেও এসইও করবেন। আচ্ছা। এইটা তো কথা বোঝা যাচ্ছে না।
মালিহা, কথা বোঝা যাচ্ছে না। মালিহা, কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, সম্ভবত উনি ডিসকানেক্টেড হয়ে গেছে। খোরশেদ আলম ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আপওয়ার্কের একটু প্রজেক্ট একটু দেখে দেন প্লিজ। আমি দেখান। পাচ্ছি না। আমি ম্যাডাম, ওভারভিউ তো ইয়ে হচ্ছে না আমার এখানে। এটা আমার এই ল্যাপটপ থেকে কেন যে হচ্ছে না জানি না। আমি প্রাইসিং থেকে একটু কাইন্ডলি একটু ফ্রন্টে যদি একটু, কি সমস্যা হয়েছে এটা? এটা মানে ওরা ইয়েতে রাখছে, আপনার রিভিউতে রাখছে। এ- এটা তো রিভিউতেই থাকবে। তাহলে ওনা পাব ইয়ে হবে না, অ্যাপ্রুভ হবে না, অ্যাপ্রুভ হয়নি তো। অ্যাপ্রুভ হতে টাইম নিবে তো। কবে দিয়েছেন? এটা দিয়েছি, কয়েকদিন হয়েছে, বেশ কয়েকদিন হয়েছে। ওই 7-8 আপনাকে দিন, বললাম 10 না। দিন পর্যন্ত ওয়েট করেন। ওরা রিভিউ করবে, দেন হচ্ছে আপনাকে জানাবে। আপনি কি কিন্তু বারবারই এডিট অপশনে যাচ্ছেন? না না। তাহলে তো আপনার আপনার এর আগে একটা করলাম, এটা তো সাথে সাথে ওরা ইয়ে করে ফেললো, অ্যাপ্রুভ করে ফেললো, বাট এইটার বেলা আর হচ্ছে না আর কি, বুঝছেন। অ্যাপ্রুভ করতে সময় নেয়। আর আপনি যদি আচ্ছা, ওয়েট করতে না চান, এটা ডিলিট করে দিয়ে আবার নতুন ভাবে দেন। তারপরে একটু একটু দেখেন না প্লিজ, যদি আপনার সময় থাকে আর কি। দেখান, আমার হাতে তো সময় আছে। কি দেখাতে চাচ্ছেন সেটা তো বলবেন। ওই যে গিকটা গিকটা যাচ্ছে না, গেছে না ম্যাডাম? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। জি জি জি। তো একটু একটু দেখেন প্লিজ। প্রাইসিং থেকে গ্যালারি এর রিকোয়ারমেন্ট ডেসক্রিপশনে কোনো আপনার এখান থেকে তো রিমোট আসলে নেওয়া এমন, যায় না, আপনাকে দেখাতে হবে। তাই রিমোট নেওয়া যাচ্ছে না কেন সেটা? আচ্ছা ঠিক আছে, আমি একটু একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। এটা আমার স্টার্টার, তারপরে স্ট্যান্ডার্ড, এটা একটু আপনি একটু দেখেন, হ্যাঁ। এখানে কোনো আমার চেঞ্জ করতে হবে কিনা। আমি কি সেভেন কন্টিনিউতে যাবো ম্যাডাম? যান, কিন্তু আপনি কি এডিট অপশনে গিয়ে গিয়ে দেখেন? এটা আমি তো বুঝতেছি না। জি জি, কোত্থেকে দেখেন এটাকে? এডিট থেকেই দেখি। তো বারবার এডিট অপশনে গেলে এটা ওরা রিভিউ করবে কি? আপনি তো এডিটের উপরেই আছেন। আপনাকে তো এটা সাবমিট করে ওয়েট করতে হবে। আপনি যদি সাবমিট করে বারবার সাবমিট এডিটই না, করতে থাকেন, তো না, ওরা রিভিউ করবে কখন? না এখন আজকে আমি ঢুকেছি আর কি এডিটে, আর আগে আমি ঢুকিনি এডিটে। আপনি ইয়েতে যান, ওখানে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করেন তো। ফাইন্ড ওয়ার্কে তো এখান থেকে গেলাম। ফাইন্ড ওয়ার্কে যান। এখান থেকে আপনি জি হচ্ছে গেলাম। ইয়োর সার্ভিসে যান। এই যে এখানে তো সুন্দর মতো জি বলেই ম্যাডাম। দিয়েছে, নিডস চেঞ্জেস। ওরা তো রিভিউ করেই দিয়েছে। জি জি, এখন এই চেঞ্জটাই আমি বলতেছি আর কি। আমি আপনার কোথায় ইমেজটা তো সুন্দর হয় নাই। এটা কি ইমেজ দিয়েছেন? ইমেজ তো বেশি ক্লামজি দিলাম না, একটু সহজ দিলাম যাতে করে যেন আপনার আচ্ছা, এটা অন্যদের প্রজেক্ট চেঞ্জটাই গুলো কোথায় দেখেন। সেটি। সেম সার্ভিস যারা অফার করছে, অন্যদের প্রজেক্ট গুলো দেখেন, ওরা কিভাবে ডিজাইন করেছে, সেই অনুযায়ী করেন। আচ্ছা,
এখন ঠিক কি আছে, করতে পারি সেটা বলেন জি। এখন এটাকে হচ্ছে আপনার হয় রিমুভ করবেন, ডিলিট করবেন, অথবা নতুন ভাবে হচ্ছে এটাকে এডিট করে দিয়ে দেন হচ্ছে আবার এই ইয়ে এই এডিটে আমি আমি পারছি না, এই হেল্পটুকু আপনার চাচ্ছি আর কি আপু। কি পাচ্ছেন না? মানে কোথায় যে ফলটা হচ্ছে আর কি সেটা বুঝতেছি না আমি। ইমেজ চেঞ্জ করেন, আচ্ছা, ইমেজ চেঞ্জ ইমেজ চেঞ্জ করলাম, করেন, ইমেজের কথা তারপর ওরা বলেনি। হ্যাঁ টাইটেলটা একটু চেঞ্জ করেন, ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করেন, করে নিয়ে তারপর দেন। এটা আমিও বুঝতে পারবো আচ্ছা না, আমিও তাহলে আমি, দেখলে বুঝতে পারবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তাহলে আমি কি এটা তাহলে ডিলিট করে দিই ম্যাডাম নাকি? হ্যাঁ করতে পারেন। আচ্ছা, তাহলে এটা ডিলিট করে দেব। আর ম্যাডাম ওই অ্যাপোলো দিয়ে তো আমি এ, পারছি না আর কি লিঙ্কডইনে ডেটাগুলা ইয়ে করতে। দেখান দেখি। আচ্ছা তাহলে আমি এই শেয়ারটা স্টপ করে দিই না শেয়ার স্টপ করতে হবে কেন? নাকি? আপনি অন্য ব্রাউজারে যান তাহলে তো হলো, আচ্ছা যেখানে লিঙ্কডইন আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই যে লিঙ্কডইনে আসলাম আমি। হ্যাঁ, দেখি তো না, আপনি তো ইয়ে করে দিচ্ছেন নাকি? সেটাই তো। না আমি স্টপ শেয়ারিং করিনি ম্যাডাম। ওই লিঙ্কডইন তো দেখি না। দেখা কিন্তু যাচ্ছে না, আপনার ইউলো পেজ থেকে, জি, দেখা যাচ্ছে না স্ক্রিন। আচ্ছা ঠিক আছে, আমি কি করতেছি লিঙ্কডইনে। নেটটা ম্যাডাম স্লো হয়ে গেছে আজকে, আমার তো হয় না। স্ক্রিন শেয়ার হয় না? উইন্ডোজে গেলাম, শেয়ার অপশনটা ফ্লাশ হচ্ছে না। ঠিক আছে, আপনি ট্রাই করেন, আমি অন্য কারো প্রশ্ন নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। হাফসানুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? হ্যাঁ ভালো আছি। ম্যাম, গিফটটাকে একটু দেখবেন, প্রাইসটা মনে হয় আমিও কম দিয়ে ফেলছি, একটু শেয়ার করবো। দাঁড়ান, খুরশিদ আলমের ইয়ে স্ক্রিন শেয়ার করা এখন, ওনারটা স্টপ করলে ওকে। পরে করবেন। আচ্ছা miss। ঠিক আছে। হ্যাঁ কোথায় প্রবলেম হচ্ছে? আপনি এক্সটেনশন অ্যাড করেছেন? খুরশিদ আলম, মাইক্রোফোন আনমিউট করেন। মাইক্রোফোন আনমিউট করতে হবে তো, নয়তো কথা বলবো কিভাবে? জি করেছি। ওই আপনার এক্সটেনশন কোথায় অ্যাড করা? আপনি তো এক্সটেনশন অ্যাড করেননি। করেছি ম্যাডাম। কই দেখি না তো, কোথায় দেখান আমাকে। এই যে অ্যাপল ইয়ে হচ্ছে তো। আমরা তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? মানে এটা মানে অন হচ্ছে আর কি এক্সটেনশনটা। আচ্ছা যে কোনো একটা প্রোফাইলে ঢুকেন তো, এই যে হ্যাঁ, জুলি মোর নামে প্রোফাইলে। যেটা আছে এটাতে ঢুকেন, এই প্রোফাইলে ঢুকেন। 3 নাম্বার যে প্রোফাইলটা আছে প্রোফাইলে যান। ও সরি। বাবা, জি ম্যাডাম। ও হ্যাঁ, জি আমি, হ্যাঁ, এই যে আমি কি সার্চ অ্যাপগুলোতে দেবো? আমি তো এক্সটেনশনই চোখে দেখতেছি না। হ্যাঁ,
তাই? এই দেখান। যে এক্সটেনশন তো অন হয়েছে ম্যাডাম। কই অন হয়েছে? হ্যাঁ, এবার অন করেন। এই তো আছে, তো ঠিকই তো আছে। এখন কি সমস্যা কোথায়? আচ্ছা, তো এখন আমি যে আমার যে লিডটা নিবে, তাই না? লিডটা লিডটা যে নিবে, মনে করেন লিডটা, হ্যাঁ, জুলি মোড় আছে, ঠিক আছে। তো এখন আমি এটাকে সেভ করব কোথা থেকে? এখানে উনি আপনার সাথে কানেক্টেড নাই, এই কারণে ওনার ইমেল অ্যাড্রেসটা আপনি অ্যাক্সেস করতে পারছেন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি অন্য কানেকশন আরেকটা দেই। বাড়াতে হবে। আপনি যে নিশ লিখে সার্চ কানেকশন। করেছেন, এই নিশের লোকেদের সাথে আপনি এখনো কানেক্টেড না। ও আচ্ছা, আই সি। তাহলে মানে কানেক্টেড হলে তারপরে তাদের সাথে তাদের লিঙ্কটা আমি ইয়ে করতে পারবো এখানে, এই তো? হ্যাঁ, আপনার নিজের প্রোফাইলে ভালো ভালো কানেকশন থাকতে হবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তাহলে আমি মনে করেন এই ইয়েটা দিয়ে তো অ্যাপ্রোচ কানেকশন পারলাম রিকোয়েস্ট না, তো পাঠিয়ে রাখেন তাহলে আমি, তাকে, তাহলেই তো হলো। না আমি বলতেছি যে আর কোন কোন ইয়ে দিয়ে ম্যাডাম ই করা যায়, মানে লিড গুলা কালেক্ট করা যাবে? লিঙ্কডইন থেকে তো আসলে প্রচুর ইয়ে মানে আপনার জবটা যে কিন্তু কোনো লিঙ্কডইন থেকে লেখেন, আমার আপনি মনে ডক্টর লেখেন, তারপর কোনো কোম্পানির সিইও লেখেন, এইচআর না আমি ম্যানেজার লেখেন, না ম্যাডাম, জেনারেল আমি ম্যানেজার আমি লেখেন। সেটা বলিনি। আমি সেটা বলিনি। আমি বলেছি যে আর কোন কোন ইয়ে দিয়ে, টুলস দিয়ে আপনার লিঙ্কডইন থেকে ডেটাটা কালেকশন করা যাচ্ছে আরকি। সব টুলসই আপনি ইউজ মানে করতে সব। পারেন। এখানে ইমেল এক্সট্রাক্টর আজকে যেটা দেখিয়েছি, ইমেল এক্সট্রাক্টর দিয়েও হচ্ছে লিড কালেক্ট করা যাবে এখান থেকে। ও আচ্ছা, আচ্ছা। মানে আমি তো ওই যেমন যেমন ইমেল এক্সট্রাক্টর দিয়ে তো এখানে ওরা নিচ্ছে না, ইয়াতে আপনার লিঙ্কডইন নিচ্ছে না। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যেটা দিয়ে কিন্তু লিঙ্কডইন থেকে কালেকশন করা যাচ্ছে না। এটা আমি ট্রাই করেছি। ইনস্ট্যান্ট ডাটা ওরা এটা স্ক্র্যাপার দিয়ে এটা মনে হবে না, হয়। তো ওটা তো ওয়েব রিসার্চের জন্য। ও আচ্ছা, আচ্ছা। তাহলে এখানে যদি আমি তাদের সাথে লিংক না থাকি তাহলে আমি এই লিড গুলা আপনার মানে নিজের কালেক্ট করতে। প্রোফাইলে হচ্ছে কানেকশন থাকতে হবে, প্রচুর কানেকশন থাকতে হবে, ভালো ভালো কোয়ালিটি কানেকশন থাকতে হবে, বাইরের দেশের বেশি বেশি কানেকশন থাকতে হবে, তাহলে এগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আর সবচাইতে যেটা হচ্ছে ইজি প্রসেস, সেটা হচ্ছে এই টুলগুলোর প্রিমিয়াম ভার্সন ইউজ করা। ঠিক আছে, এটা তো ফ্রি ভার্সন। জি, আমি যেটা দেখিয়েছি এটা জি, তো ফ্রি জি। ভার্সন, এটা প্রিমিয়ামটা আপনি পারচেস করেন, সব লিড এমনিতেই পেয়ে যাবেন। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পেইড ভার্সন হলেই মোটামুটি সবকিছুতে এভেইলেবল হয়, তাই তো? জি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আর ফাইবারে কি আমাদের এক্সাম দিতেই হবে? ইংলিশ টেস্ট নন ইউএস যারা আছে সবাইকে দিতে হয়। তাহলে ম্যাডাম, আমাদেরটাও দিয়ে দিতে হবে আপনি কষ্ট করে। কেন দিয়ে দিতে হবে? আহ, হচ্ছে না, আমি একবার ট্রাই করেছি বুঝছেন, এই এত আনকমন প্রশ্ন আর কি, এগুলা আসলে ফেল আসছে? আমি, জি, জি, জি। ফেল আসলে তো 24 ঘন্টা পর রিটেক দেওয়া যায়। আমি ২৪ ঘন্টা পরে দেবো কি? আমি তো আর ভয়ে হাতে দিইনি। কারণ তাহলে আপনার আমি প্রবলেম সলভিং এ মনে নেক্সট হয়, উইকে দেখাবেন, নেক্সট উইকে। জি, জি। তো আমি মনে হয় 35 মনে পেয়েছি 80 থেকে, বুঝছেন? তো যার কারণে আর ভয়ে আমি ওইদিকে যাচ্ছি না। তো গিগ তো হয়তো ইয়ে হয়েছে, পাবলিশড হয়েছে, বাট কিন্তু এক্সাম যদি দিতে হয় তাহলে তো এটা নিয়ে আমি খুব ভয়ে আছি আরকি। ঠিক আছে, প্রবলেম সলভিং এ দেখাবেন। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। হাফসা আপু, স্ক্রিন শেয়ার করেন। বড় করেন, ব্রাউজার ম্যাক্সিমাম করে দেন। আপু, ইমেজটা ভালো হয় নাই। এটা এমন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে কেন করেছেন? কেমন আলাদা আলাদা মনে হচ্ছে না সবকিছু? জি ম্যাম, ওই জন্যই আমারও প্রফেশনাল কেমন বানান কেমন ভুল। লাগতেছে। হ্যাঁ। প্রফেশনাল বানান ভুল। এস হবে, হ্যাঁ, আমি ওইটা আবার এই যে এসইউ করতে হবে যে, ওই জন্য আর হাত দিয়ে এসে। এসইও করতে হবে দেখে হাত দেন না, এই জন্য ভুল বানান দিয়ে রাখছেন, আর আপনি মনে করতেছেন এখানে অর্ডার আসবে না।
মানে কি যে চিন্তা করেন না আপনারা, এটা আমার মাথায় ঢুকে না। এত আলসেমি, ওরে আল্লাহ! আমার চাইতে বেশি অলস। আমি ভেবেছি আমি হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় অলস ফ্রিল্যান্সার, কারণ আমার চাইতে ওর ইস, দিকে আমার ওই যে প্রাইসটাও শত্রুরা মনে আরো হয় বেশি। কম দিয়ে দিছি না? এদিকে 10, 20, 40। 10, 20, 40 তো কথা না, কথা হচ্ছে 10, 20, 40 এগুলো মিলিয়ে দিবেন। সার্ভিস বেসিকে যা দিচ্ছেন তার চাইতে একটু আপার সার্ভিস যেটা হবে ওটার সাথে প্রাইসিংটা হচ্ছে সামঞ্জস্য রেখে দিবেন। $10 কাজ হয় না এখন ফাইবারে, $30। মিনিমাম বেসিক প্যাকেজ হচ্ছে $30, 2 দিন পরেই বলবে এটাকে এডিট করার জন্য। ইমেজ ভালো হয় না আপু, ইমেজ চেঞ্জ করেন। গিকটা তাহলে আবার নতুন করে যে ইমপ্রেশন শুরু হবে না ম্যাম? হ্যাঁ, কিছুদিন ডাউন থাকবে, এরপর আস্তে আস্তে আবার ঠিক হবে। স্ট্যান্ডার্ডে কি দিয়েছেন দেখি, স্ট্যান্ডার্ডে ক্লিক করেন, ওখানে উপরেই তো আছে। সিটিএ টিপসটা কি জিনিস? টিপস লিখে জানতে দাও, টিপসটা কি? প্রফেশনাল কভার, অ্যাডভান্স সেটআপ, প্রফেশনাল কভার, সিটিএ টিপস, প্ল্যান, 50 ট্যাগ, এসইও, ইউআরএল, এত কিছু কেন? আর এগুলো যে আলাদা আলাদা সার্ভিস, এটা তো বোঝা যাচ্ছে না আপনি এক লাইনে কেন লিখেছেন। হয় কমা ইউজ করবেন অথবা প্লাস চিহ্ন দিবেন। যেমন অ্যাডভান্স সেটআপ, এটা হচ্ছে একটা বিষয়। প্রফেশনাল কভার হচ্ছে একটা। তারপর সিটিএ কল টু অ্যাকশন বাটন, এটা একটা সার্ভিস। তারপর হচ্ছে আপনি কি দিবেন, ট্যাগ দিবেন, তারপর পোস্ট করবেন, এগুলো আলাদা আলাদা সার্ভিস। হয় কমা ব্যবহার করবেন, অথবা সেপারেটর ব্যবহার করবেন, অথবা প্লাস চিহ্ন ব্যবহার করবেন। বোঝা গেছে? কথা বলে না, মিউট করে বসে আছে। জি মিস, বোঝা যাচ্ছে না। বুঝতে পারছেন কি না আমি যে বকবক করলাম জি এতক্ষণ? জি ম্যাম, বুঝছি। এগুলো আলাদা আলাদা সার্ভিস আপু, আলাদা আলাদা ভাবে দিতে হবে। ঠিক আছে? জি। লেখাগুলো আর আলাদা আলাদা করে সুন্দর মতো দিতে হবে। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখি ডেসক্রিপশন কি লিখেছেন। ওয়ালাইকুম আসসালাম, ডেসক্রিপশন দেখান। এইটুক ডেসক্রিপশন গিগের? হ্যাঁ জি ম্যাম, আপু, আপনি অন্যদের গিগ দেখেছেন ফাইবারে? দেখেছি কিন্তু বেশি শর্ট হয়ে গেছে নাকি? জি, আমি তো কপি করি নাই, আমি নিজে থেকে লিখছি। যেটাই আমি লিখেছেন এটা তো জি ভালো ডেসক্রিপশন হয়নি। জি কারণ এখানে নিজে আপনি কি থেকে লিখছি লিখেছেন, আমি, ফেসবুক বিজনেস কোনো পেজ ইজ কিছু। ভেরি ইম্পর্টেন্ট এন্ড এসেনশিয়াল ফর এভরি কাইন্ড অফ বিজনেস। আপু, এটা সবাই জানে ফেসবুক বিজনেস পেজ যে ইম্পর্টেন্ট এসেনশিয়াল, এটা সবাই আল্লাহ জানে। কিন্তু আপনার কাছ থেকে ওরা ইউনিক কি সার্ভিস পাচ্ছে, সেটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় এখানে আপনি ভুল করেছেন, পাংচুয়েশন মার্কস এর পরে স্পেস দেন নাই। ফুল স্টপের পরে, কমার পরে কোনো স্পেস বসান নাই। সব সময় মনে রাখবেন যে কোনো পাংচুয়েশন মার্কস এর পরে হচ্ছে একটা স্পেস দিতে হয়। ঠিক আছে? আপনার ফেসবুক বানানো কিন্তু ভুল আছে, একদম ফার্স্ট লাইনেই আসেন। কি লিখছেন? ফেসবুক। হ্যাঁ, বায়ার এসে সুন্দর মতো অর্ডার দিবে, তাই না? যে মহিলা ফেসবুক বানানি ভুল করে রাখছে, তাকে এসে এসে অর্ডার দিবে? হয় নাই আপু, গিগ ভালো মতো হয় নাই। এটা সুন্দর করেন, আর একটু আবার রিসার্চ এডিট করেন। করতে হবে না? হুম। আর আবার এডিট করে ইয়া করতে হবে, আর কি পুরোপুরি নতুন করে পুরোটাই দিতে হবে? এডিট করতে হবে আপনার। গিগের ইমেজও ভালো হয় নাই, সার্ভিস গুলোও ভালো হয় নাই, ডেসক্রিপশনও ভালো হয়নি, পুরোটাই এডিট করতে হবে। সেই জন্য আপনাকে বলতেছি যে একটু দেখেন। আমার তো মনে হচ্ছে কেমন কেমন হয়েছে। আচ্ছা, ঠিক করে নেন, আমি তো দেখে দিলাম, ঠিক করে নেন ফার্স্ট আবার সামনে। ফার্স্টে ওই যে লিডেরটা দিতে চাইছিলাম, বিটুবি লিডের, ওটা আবার
ভাবছি যেহেতু যেটা ইয়া করছি, প্র্যাকটিস করতে ওটাই দিই। প্র্যাকটিস করছি যে ওই যে আপনার ফেসবুক সেট আপের কাজটা অনেকবার প্র্যাকটিস হয়েছে। হুম, ঠিক আছে, যেটা আপনি কনফিডেন্ট সেটা নিয়ে গিগ দেন, কোনো হুম। সমস্যা নাই। কিন্তু ভালো মতো কাজ করতে হবে। এই গিগে কখনোই অর্ডার আসবে না, আমি তো দিবই না অর্ডার, বায়েরা তো দূরে থাকবে। এরকম লো কোয়ালিটির গিগে কেউ অর্ডার দিবে না। ঠিক করেন, নেক্সট ক্লাসে, নেক্সট উইকে প্রবলেম সলভিং হবে, এগুলো সব আমি চেক করবো আবার। আচ্ছা মিস। আচ্ছা, ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, আর কারো কিছু জানার আছে কিনা? আচ্ছা মঞ্জু, আপনার ছেলে অসুস্থ, আচ্ছা আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। আর ক্লাসগুলো মিস হয়ে গেছে, ভিডিও দেখতে হবে। ক্লাসের ভিডিওগুলো ভালো মতো দেখেন, দেখে হচ্ছে নেক্সট উইকে অবশ্যই হচ্ছে প্রবলেম সব সলভ করিয়ে নেবেন। ক্লাস মিস হলে ক্লাসগুলো আবার দেখে নেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।